হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল দেখো আমি চলে আসলাম ডাইরেক্ট বাজারে। তো আজকে হাটটা হয়ে গেছে আমার। এখন হেঁটে এসে আমি ডাইরেক্ট বাজারে এসেছি টাটকা টাটকা সবজি নেওয়ার জন্য। তো চলো, তো মাছ বাজার থেকে বন্ধুরা চলে আসার পথে ভাবলাম ক্যামেরাটা অন করি। হাতে রয়েছে আমার বাজার। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি মাছ নিয়ে বাড়ি ফিরছি। তো মাছগুলো নেওয়ার পর বাড়ি যাব। আজকে একটু তাড়া আছে, তার আগে দেখো পুজো যেহেতু চলে আসছে তাই রাস্তাঘাট একটু সেজে উঠেছে। এটা মহালয়ার আগের ভিডিও। তো দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর লাইটিং দিয়েছে, খুব ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে বলো, আশা করি সবারও ভালো লাগবে। তো এই রাস্তাটা দিয়ে আজকে যাচ্ছি, যেহেতু রৌদ্রটা কম আর ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে। আর দেখো সূর্যি মামাটা কি সুন্দর উকি দিচ্ছে। কদিন তো মুষলধারে বৃষ্টি গেল, তোমরা জানোই। তো উত্তরবঙ্গের অবস্থা খুব খারাপ ছিল, এখন ঝলমলে ওয়েদার। তো চলো বাড়ি যাই তাড়াতাড়ি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখানে মাছ ভাজা করছি। আজকে বড় মাছ ভাজা করছি, এটা হচ্ছে কাতল মাছ। করেছি আলু সিদ্ধ। আজকে একটু তাড়া আছে তাই দুপুরের রান্নাটা এখনই সেরে নিচ্ছি। আর কি কি করছি সেগুলোও শেয়ার করছি, চলো বন্ধুরা। এই যে দেখো এখানে একটা পাঁচমিশালি সবজি করেছি, আর করেছি ডাল, কারকোল ভাজা। হ্যাঁ সরি, কারকোল তো না, ওটা হচ্ছে তিতা করলা ভাজা। আমি না তিতা করলা কারকোলটা গুলিয়ে ফেলি। তো আজকে এই রান্নাটাই আমার এখানেই সমাপ্ত। খেয়ে নিব, তোমাদের দাদাভাই অফিস যাবে। তো চলো, এই যে দেখো আমাদের খাবার রেডি। তোমাদের দাদাভাই বাবাইয়ের খাবার সব রেডি করে দিয়েছি। আর এই যে বাবাইকে বলছি আজকে খেতেই হবে, সবজি খাবে না বলছিল, তো জোর করে দিলাম, ও খাচ্ছে। আর এই যে আমাদের খাওয়া। চলো বাবাইয়ের আজকে ড্রয়িং কম্পিটিশন আসে, সেখানে যাব। তো বন্ধুরা বাবা এই যে এসে গেছে, দেখো এখানে আমি ওকে একটা ছবি তুলে নিলাম। আর এই যে কোড নাম্বারও দিয়ে দিয়েছে, এই তার কোড নাম্বার। বাবাই যেহেতু ক বিভাগে পড়ে, তো চলো বাবাইকে ক্লাসে দিয়ে আসি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে ক্লাস। স্কুলটা পুরোপুরি তুললাম না, সব বাচ্চারা ঢুকে গেছে। আমিও বাবাইকে টোকন নাম্বারটা দিয়ে এলাম। ওরা অলরেডি বসে গেছে ড্রয়িং করতে। ওই যে বাবাই বসে আছে, দুটো মেয়ের মাঝখানে বাবাই বসেছে। দেখো আমাদেরকে তাকিয়ে মা মা করছিল, আর এত আওয়াজ হচ্ছিলো বলে ভয়েস ওভারটা পরে দিতে হচ্ছে। তো বাচ্চারা সব বসে গেছে, আর এই যে মায়েরা সব দাঁড়িয়ে আছে। এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তো এই প্রোগ্রামটার জন্য এখানে গানের আওয়াজ হচ্ছিলো, মাইকিংয়ের আওয়াজ হচ্ছিলো বলে আমি আর সেই ভয়েসটা দিলাম না। তো এখন দেখো অনেক মায়েরা, প্রায় যেহেতু ওরা 11টায় টাইম দিয়েছে, সেখানে প্রায় 12টা বাজতে চললো, এখনও অনেক মায়েরা আসছে। এমনকি দুটোর সময় অনেকে এসছে। তো যাই হোক, আমরা তো অনেক আগেই এসছি, 11টা বাজে আগেই চলে আসছি, কেননা বুঝতেই পারছো সিট নাম্বার খুঁজতে হবে, ক্লাস নাম্বার দেখতে হবে। তো এই জন্য। আর এখানে ছিল কিছু অনুষ্ঠান, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো বন্ধুরা আমি চলে যাচ্ছি। কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো, প্রায় 2 ঘন্টা হবে বললো। তো আমরা ভাবলাম যে একটা গাছতলায় গিয়ে বসি। ওই যে মায়েরা, আমার বান্ধবীরা পরিচিত, এরা মানে মায়ের স্টোনে বাবাই যেখানে পড়ে আর কি টিউশন, তো সেইখানে সব মায়েদের পরিচিত আছে আমার সঙ্গে। তো এই যে এরা সবাই এখানে বসবে, তাই আমিও আর বসে গেলাম ওদের সঙ্গে। বললাম এখানে বসি চল তাহলে। আমরা বসে একটু সুখ দুঃখের আলাপ করছিলাম। তো তারপরে এখানে অনুষ্ঠানে সবাইকে ডাকছিল, তাই আমরা চলে এসলাম। এসে দেখি এখানে ভালো গান হচ্ছে, তারপর কিছু কথা শোনা যাচ্ছিল। হ্যাঁ, বক্তৃতা দিচ্ছিল, ভালো লাগছিল শুনতে। কতক্ষণ আর বসে থাকবো, তাই একটু হাঁটাচড়া করছিলাম। হ্যাঁ, তো এখানেই সব কিছু অনুষ্ঠান দেখে এই স্কুলের ম্যাডামরাও ছিলেন এখানে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বালিকা বিদ্যালয়, মানে গার্লস স্কুল। তো এখানে আমাদের ড্রয়িং কম্পিটিশন হচ্ছে বাবাইদের। পুজোর আগে আগে সব জায়গায় কম বেশি হয়। তো যেমন সরস্বতী পুজো, নানান ওকেশন অনুযায়ী ওদের ড্রয়িং কম্পিটিশন হয়ে থাকে। তো আজকে বাবাই ড্রয়িং কম্পিটিশনের জন্য আমি এলাম। তোমাদের দাদাভাই দিয়ে গেছে আমাদেরকে, ও তো ডিউটি পড়ে গেছে, ও চলে গেছে। আর আমি বাবাই এখানে আছি, মানে বাবাই ড্রয়িং করছে, আমি তো পাশে থাকবোই, কারণ গার্জেন তো থাকতেই হবে, কিন্তু অ্যালাউ নেই। চলো একটু গাছতলায় গিয়ে বসি। তা তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো বন্ধুরা এত সুন্দর গাছটা, কি না ভালো লাগছে। এটা কিন্তু আমলকি গাছ, এত সুন্দর গাছটা না। দেখো ডালটা কি সুন্দর ঝুলে আছে, দারুণ লাগছে না? মনে হচ্ছে না কৃষ্ণ ঠাকুর গাছের ডালে বসে নাচ করছে, এরকম লাগছিল। আর এত ভালো দৃশ্য দেখে আমার না মানে লোভ সামলাতে পারিনি, তাই ভাবলাম ক্যামেরাটা অন করে তোমাদের সামনে একটু শেয়ার করি। ভয়ে ভয়ে করেছিলাম, কারণ ম্যাডামরা দেখলে বকা দিবে, তাই তোমাদের পুরো ভিডিওটা একটু লুকিয়ে লুকিয়ে করলাম। একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা, কেননা আমি গিয়েছি এই জায়গাটা একটা স্মৃতি করে রাখার জন্যই আমার এই ভিডিও করা। আর এই যে আমার বান্ধবী, আমরা আবার এখানে এসে গাছতলায় বসছি। তারপর ম্যাডামরা অনেককে দেখলো যে আমলকি পারছিল বলে, স্কুল থেকে অনেকেই বলেছে যে পারতে না, তার জন্য আমরা পরে এখান থেকে সরে যাই। সবাই এখানে বসছিল, আর কিছু মায়েরা আছে, বাবারা, তারা কিন্তু ওই আমলকি গাছে একটু ভিড় করেছিল, যার জন্য এটা খারাপ দেখাচ্ছিল, কারণ বাচ্চাদের স্কুল বুঝতেই পারছো। তো চলো অনেক বকবক করে নিলাম। এখন এই যে এদের ছুটি হয়ে গেল, সব বাচ্চারা এক এক করে বেরোচ্ছে, আমারটার কিছুতেই বেরোচ্ছে না। এতক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে
অবশেষে বাবাই এলো, কেন একটা কাণ্ড করেছে, সার্টিফিকেটটা আনতে ভুলে গেছে, মানে ওখানে পড়ে আছে। তারপর আমি তাড়াহুড়ো করে ওকে নিয়ে ভেতরে যখন যাই, গিয়ে দেখি সার্টিফিকেটটা একজন পাড়া দিয়ে দিয়েছে, একদম পায়ের ছাপ বসে গেছে। তো কি করা যাবে আর, চলো তারপরেও নিয়ে নিলাম, কারণ এটা না হলেই নয়। তারপর দেখলাম যে না, বাবাই পেয়েছে, কিন্তু ও বুঝতে পারিনি। তো চলো এখন আর কী করা যায়, আর ড্রয়িংটা তোমাদের একটু দেখাচ্ছি বাবাই কী ড্রয়িংটা করেছে। তো এই যে দেখো, এই ড্রয়িংটা বাবাই করেছে। তো চলো বন্ধুরা এখন বাড়ি যাই। তো বন্ধুরা, বাড়ি ফেরার পথে তোমাদের দাদাভাই ফোন করেছিল, বললো যে দাঁড়াও আমি দিয়ে আসছি তোমাদের। তো আমি ওই জন্য রাস্তার পাড়ে দাঁড়িয়ে আছি। তোমাদের দাদাভাই বললো টোটোতে উঠতে হবে না, আমি গিয়ে তোমাদের দিয়ে আসবো। তাই ও ড্রেস পরে চলে আসলো অফিস থেকে, আমাদের নামিয়ে দিয়ে আবার অফিসে চলে যাবে। তার জন্য আমি আর বাবাই এখন বাড়ি যাচ্ছি। চলো বন্ধুরা, টাটা, ভালো লাগলে একটা লাইক করো।